আর এই মুহূর্তে চাঞ্চল্যকর খবর, উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে আরও এক পাক গুপ্তচর সন্দেহে গ্রেপ্তার। গতকালই খবর করেছিলাম যেখানে আটক করা হয়েছিল তৃণমূলের ব্লক সভাপতির ভাইকে, আর তাকে 8 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর অবশেষে গ্রেপ্তার করা হলো। ইসলামপুরের তৃণমূল ব্লক সভাপতি জাকির হোসেনের ভাই গ্রেপ্তার। দীর্ঘ 8 ঘন্টা চলে ধরে জিজ্ঞাসাবাদের পর পাক গুপ্তচর ব্যক্তির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হলো। আর এ নিয়ে কথা বলবো, সঙ্গে রয়েছে প্রতিনিধি সচিন। পাক গুপ্তচর বৃত্তির অভিযোগ, জাকির হোসেনের ভাই ফজলে রব্বি সিদ্দিকী এসটিএফ এর জালে 8 ঘন্টা ধরে চলা জিজ্ঞাসাবাদ, তারপর তাকে গ্রেপ্তার। দেখো গৌরব, তোমাকে প্রথমেই জানিয়ে রাখি, ফের ইসলামপুরে পাকচর সন্দেহে কিন্তু এসটিএফ এর জালে আরো এক। দেখো, এসটিএফ এর হাতে গ্রেপ্তার তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতির ভাই জাকির হোসেনের ভাই। দেখো, ধৃতের নাম ফজলে রব্বি। বৃহস্পতিবার তাকে ইসলামপুর থানার পাটাগোড়া এলাকা থেকে প্রথমে আটক করা হয়। এরপর ইসলামপুর থানায় এনে জিজ্ঞাসাবাদ শুরু করে এসটিএফ। দীর্ঘ প্রায় 8 ঘন্টা জেরার পর কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়। দেখো, যতদূর জানা গেছে, পাকচোর সন্দেহে তাকে গ্রেপ্তার করা হয়েছে। একাধিক তথ্য পাচারে জড়িত রয়েছে বলে এসটিএফ সূত্রের দাবি। দেখো, এই ঘটনায় কিন্তু গোটা ইসলামপুর জুড়ে শোরগোল পড়ে যায়। দেখো, গত শনিবার উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর থানার পাঞ্জিপাড়া এলাকায় গুপ্তচর সন্দেহে সাপুকিল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল। দেখো, পরপর উত্তর দিনাজপুরে ইসলামপুর এবং গোয়ালপুকুর পাঞ্জিপাড়া এলাকায় 2 গুপ্তচর গ্রেপ্তার হয়, কিন্তু রীতিমতোই উত্তর দিনাজপুর জেলা জুড়ে শোরগোল পড়ে যায়। গৌরব, সচিন, একটা বিষয়, উত্তর দিনাজপুরের ভৌগোলিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জেলা এবং সীমান্তবর্তী এলাকা হওয়ার দরুন এই পাক গুপ্তচর সন্দেহে যখন গ্রেপ্তারি বাড়ছে, পুলিশ প্রশাসন নজরদারিটা কি বাড়াচ্ছে এই মুহূর্তে? কেননা এসটিএফ তো তদন্ত করছে, কিন্তু লোকাল পুলিশের কথায় যদি আসি, কিভাবে নজরদারি বাড়ানো হচ্ছে এই মুহূর্তে? যথেষ্ট চাঞ্চল্যকর একটা খবর, যেখানে তৃণমূলের একজন ব্লক সভাপতি ছিলেন জাকির হোসেন, নাম করা একজন ব্যক্তিত্ব, তৃণমূলের শাসক দলের সে সময় তৎকালীন লিডার ছিলেন, তারই ভাই যখন গ্রেপ্তার হচ্ছেন, প্রশ্ন তো উঠছে। আর এই মুহূর্তে যারা তৃণমূলের তৎকালীন শাসক দলের যারা নেতা নেতৃত্ব রয়েছেন ইসলামপুর থেকে, তাদের প্রতিক্রিয়া কি উঠে আসছে খবর শোনার পর? দেখো, একেবারে পুলিশ কিন্তু পুরো বিষয়টা দেখছে, পুরো বিষয়টা তদন্ত করে দেখছে এর সঙ্গে আরো কেউ যুক্ত রয়েছে কিনা। তবে এই ঘটনায় কিন্তু এখনো পর্যন্ত উত্তর দিনাজপুরের যে গোয়ালপুকুর রয়েছে এবং ইসলামপুর, সেখান থেকে কিন্তু 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে পুলিশ কিন্তু বিভিন্ন জায়গায় রেড চালাচ্ছে। তবে পুরো ঘটনায় কিন্তু একটা রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, যেহেতু তৃণমূল ব্লক সভাপতি, প্রাক্তন ব্লক সভাপতির ভাই গতকাল গ্রেপ্তার হয়েছে এসটিএফ এর হাতে। তবে আরো এই ধরনের ঘটনা উত্তর দিনাজপুরে রয়েছে কিনা তাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। গৌরব, নজর রাখো। ধন্যবাদ সচিন। পাকিস্তান যোগের মামলায় গ্রেপ্তারি, পাক গুপ্তচর ব্যক্তির অভিযোগে গ্রেপ্তার ইসলামপুর এসটিএফ এর জালে তৃণমূল নেতার ভাই জাকির হোসেনের ভাই ফজলে রব্বি সিদ্দিকী এসটিএফ এর জালে 8 ঘন্টা তদন্তের পর জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার করা হলো। এবং এর আগেও পাঞ্জিপাড়া থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছিল। পাক গুপ্তচর ব্যক্তির অভিযোগে আরও একজনকে গ্রেপ্তার, অর্থাৎ গ্রেপ্তারির সংখ্যা বাড়ছে। পাকিস্তান যোগের মামলায় বাড়ছে গ্রেপ্তারি, পাক গুপ্তচর মামলায় বাড়ছে গ্রেপ্তারি। রানা রৌফ থেকে শুরু করে একযোগে বলা যেতে পারে জঙ্গি হামিম, এই মডেল ভাঙার পর থেকে একের পর এক এই ধরনের যোগসূত্রগুলো মিলতে শুরু করেছে। मीडिया से